আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফলতা কিভাবে, এগুলো থেকে বাঁচবেন কিভাবে? সফলতা হলো এইটাই, যাকে আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই হলো সফল। এবং দেখেন আল্লাহ বলছে যে রক্ষা পেল না, যাকে রক্ষা করা হলো, যে প্রবেশ করলো না, যাকে প্রবেশ করানো হলো সেই সফল। এটা আল্লাহর রহমত ছাড়া আপনি পাবেন না। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাইছেন যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন কি দিয়ে? মজবুত বাক্য দিয়ে। ওলামায়ে কেরাম বলছে একটা বাক্য দিয়ে আল্লাহ সাহায্য করবেন, সেটা কি? আল্লাহ আযza ওয়া জাল্লা বলেন ইউসাব্বিতুল লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহান আল্লাহ মুমিনদেরকে কাউলুস সাবিত, এটার মাধ্যমে দুনিয়ার জীবনে এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবে। এই কাউলুস সাবিত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ খালি বললে হবে না, এটার পরীক্ষা দিতে হবে, আল্লাহ যাচাই করবে। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। তোমরা কি মনে করছো যে তোমরা বলবো আমান্না, আমরা ঈমান আনছি, তারপর তোমাদের অব্যাহতি দেয়া হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবে। বালাকাত ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাদের পূর্ববর্তীদের পরীক্ষা নিছিলেন। আল্লাহ পরীক্ষা করে দেখবেন যে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। এটা মনে করেন না যে আপনি আজকে মুখস্থ করে গেছেন পরীক্ষার সময় পরীক্ষার জবাব দিয়ে বের হয়ে আসছেন, ব্যাপারটা এমন না। আল্লাহ যাচাই করবেন, আল্লাহ যাচাই থেকে আপনি বের হইতে পারবেন না। এখানে কোনো দুই নাম্বারি করার সুযোগ নাই, এখানে কোনো ধোঁকা দেওয়ার সুযোগ নাই, এখানে কোনো বুঝ দিয়ে বের হয়ে আসার সুযোগ নাই। এবং আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন? নানাভাবে পরীক্ষা করবেন। একটা পরীক্ষার কথা আমরা আগেই বলছি, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ আপনাদের, আমাদের জান এবং আমাদের জীবন দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। বিষয়টা বুঝেন ভাই। আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, এটাতে মনে করেন না যে আপনি সব পাকড়াও থেকে বেঁচে যাচ্ছেন। এটাতে মনে করেন না যে আপনি পরীক্ষা থেকে পার হয়ে গেছেন। এটাতে আমি যেটা মনে না করি যে হ্যাঁ আমি সফল হয়ে গেছি। আপনার পরীক্ষা অবশ্যই দিতে হবে, আপনাকে যাচাই অবশ্যই করা হবে। আল্লাহ আযজা ওয়া জাল যে জিনিসটার কথা দিচ্ছেন এটা অনেক মূল্যবান জিনিস, সস্তা কিছু না। জান্নাত, চিরস্থায়ী জান্নাত, এই জিনিসটা সস্তা কিছু না, এটা আল্লাহ সস্তাতে দিবেন না। দামি জিনিসের সওদা কখনো সস্তায় হয় কিনা? কখনো হয় না। দামি জিনিস কি সবাই পেয়ে যায় কিনা? পায় না। বেছে বেছে কিছু মানুষকে সেটা দেওয়া হয়। এখানেও সেটাই হবে। এগুলো আমি কেন বলতেছি? কারণ হলো বাস্তবতা হলো এখানে আজকে আমরা সবাই একসাথে আছি, আখিরাতে আমরা একসাথে থাকবো কিনা আমরা তো জানি না ভাই। আমরা এখানে কারা জান্নাতে যাব কারা জাহান্নামে যাব আমরা তো জানি না। আপনি যার সাথে একসাথে পাশে বসে আছেন, আপনার পাশের লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আপনি কই যাবেন আপনি তো জানেন না। এক জামাতের লোক, এক সংগঠনের লোক, এক কাতারে দাঁড়ায় থাকা লোক, একজনের কাছে আনুগত্য করা লোক, আমরা জানি না আমরা একসাথে আখিরাতে থাকবো কিনা, আমরা জানি না আমরা সফল হইতে পারবো কিনা। এই বিষয়টা আমাদের সবার খাস করে চিন্তা করা উচিত, সবার জন্য। মৃত্যু আসবে অবশ্যই, আমি মরবো, আপনি মরবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এই মৃত্যুটাকে আমরা ভুলে আসি। আমরা জানি মৃত্যু আসবে, কিন্তু যখন হঠাৎ করে কোনো ঘটনা ঘটে তখনই মৃত্যু আমাদের চিন্তায় আসে, বাকি সময় আসে না। অথচ ব্যাপারটা তেমন হওয়ার কথা ছিল না। ব্যাপারটা হওয়ার কথা ছিল সবসময় আমরা আখিরাতের কথা চিন্তা করতেছি, সবসময় মৃত্যুর কথা আমার স্মরণে আসে। ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এটা নাই। কারণ ওই যে আমাদের ওই যে ফোকাসটা সরে গেছে। আমাদের কাছে দুনিয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আখিরাতের চাইতে। আমরা যত সিদ্ধান্ত নেই সেটা আমরা দুনিয়াবি জায়গা থেকে চিন্তা করি। আর আমরা সবকিছু শেষ হয়ে যাওয়ার অল্প যে সময়টা থাকে ওইটা একটু দিনের জন্য কিছু হয়তো বা করি, তারপর নিজেকে মনে করি যে আমি অনেক কিছু করছি দিনের জন্য, আমি অনেক বড় দিনদার, আমি দিনের অনেক বড় খেদমত করে ফেলছি, আল্লাহ মাফ করেন। আপনার পরীক্ষা আসতেছে, আপনার জন্য মৃত্যুর কষ্ট আসতেছে, সাকারাতুল মাউত সত্য। মৃত্যুর কষ্ট আপনার জন্য আসতেছে, আপনার মার জন্য আসতেছে, আপনার বাবার জন্য আসতেছে, আপনার সন্তানের জন্য আসতেছে। এর থেকে কোনো মুক্তি নাই যদি না আপনি শাহাদাত পান। আপনার জন্য কবরের চাপ আসতেছে। কবরের চাপ এমন যে বলা হয় যে কাফেরের জন্য পাঁজর ভেঙে ঢুকে যাবে, রিবকেজ ভেঙে ঢুকে যাবে, এরকম চাপ কবরে। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এই চাপ থেকে মুক্তি পান নাই। কবরের প্রশ্নোত্তর আসতেছে, এখান থেকে আপনি মুক্তি পাবেন না। ইয়াউমুল কিয়ামার যে ভয়াবহ অপেক্ষা, সেখান থেকে কারো মুক্তি নাই, সবার জন্য এটা আছে, আম্বিয়া কেরামের পর্যন্ত আছে এটা, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম।
বিচারের দিনের যে ভয়াবহ অবস্থা, সেখান থেকে আমরা কেউ মুক্তি না, আমার সবার জন্য এটা আছে। আমরা দুনিয়াতে শুধুমাত্র বলবো আমরা ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু হবে না, আমাদের পরীক্ষা দিতে হবে।